এবং আদ্রা নক্ষত্রের পিতামাতার জায়গাটা ভালো, সন্তান ভাগ্য আদ্রার ভালো থাকবে, এডুকেশন কিছুটা ইমপ্রুভ করবে, বিদেশি বা বৈদেশিক এডুকেশন অনেক বেটার হতে পারে আদ্রার নতুন অপরচুনিটিস পাবেন, স্কিল ডেভেলপমেন্টের চেষ্টা করুন। আত্মীয় স্বজনের ভাইবসটা কিন্তু খুব একটা ভালো নয়। আত্মীয় স্বজনের জায়গা নিয়ে কিন্তু প্রচুর স্ট্রেস আসতে পারে, প্রচুর সমস্যা আসতে পারে। আচ্ছা, মিথুনের মৃগশিরার একটা প্রবলেম হচ্ছে এনার্জি কম হয়ে যাচ্ছে, এনার্জি থাকছে না, যে কাজই করতে চান এনার্জি থাকে না, এটা একটা প্রবলেম আপনার জন্য। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের 2026 প্রথম মাস জানুয়ারি এবং জানুয়ারির বোনাস রাশিফল আজকে আপনারা জানতে পারবেন। আমরা আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের প্রাথমিক অবস্থায় কেমন যেতে পারে, এবং আমরা খুব স্পেসিফিক আলোচনাও করব, কারণ আমরা নক্ষত্র ভিত্তিক আলোচনার উপরে আজকে জোর দেব। দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে যে মিথুন রাশির জাতক জাতিকাদের মূলত 3টি নক্ষত্রের উপস্থিতি আমরা দেখি। নক্ষত্র মৃগশিরা, যাদের দেবগণ, নক্ষত্র আদ্রা নরগণ, এবং পুনর্বসু দেবগণের নক্ষত্র। এখন এই 3 নক্ষত্রের জাতক জাতিকারা 2026 জানুয়ারি মাসে কেমন থাকতে চলেছেন এবং তাদের স্পেসিফিক প্রেডিকশনটা ঠিক কী রকম, আজকে সেটি জানার চেষ্টা করব আমি আপনি মিলে। প্রথমে আপনাদের বলি, মিথুনের 2026 জানুয়ারিটা ভালো মাস, মিথুনের জন্য ভালো। কেন? মিথুনের রাশিতে বৃহস্পতি থাকছে, আর আমি বারবার বলি দেবগুরু হচ্ছেন তিনি যিনি সমস্ত সমস্যার সমাধান এক নিমেষে করে দিতে পারেন। দেখুন, জীবন মানে সমস্যা থাকবে, এমন কোনো জীবনের হদিশ অন্তত মেলে না যেখানে সমস্যা নেই। অর্থের সমস্যা থাকতে পারে কারোর থাকতে পারে পারিবারিক, কারোর পারিবারিক অর্থ দুটোই ঠিক, হয়তো হেলথ নিয়ে ভুগছে, কোনো না কোনোভাবে একটা ভোগান্তি জীবনচক্রে আসার প্রবাবিলিটি থাকে। আজকে আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দাদা প্রবলেম তো আছে, প্রবলেমটাকে তো ইগনোর করা যায় না, প্রবলেম আছে, বিভিন্ন প্রবলেমে ভুগছি, আমি বলি মিথুনের 2026 না প্রথমত হেলথের প্রবলেমটা মিনিমাইজ হবে। স্বাস্থ্য নিয়ে এই যে আপনার এত বেশি মাঝে মাঝে বাড়াবাড়ি করে ফেলেন এবং প্যানিক করে ফেলেন, আজকে প্রবলেম হতেই পারে আপনার প্রবলেম হচ্ছে আপনি একটা হেলথের ইস্যুস পেয়েছেন, অবশ্যই ডক্টর কনসাল্ট করুন, আমি বলবো ইমিডিয়েট ডক্টর কনসাল্ট করুন। কিন্তু আপনি স্যাটিসফাইড হচ্ছেন, এটা আবার কেমন কথা? ডক্টর বাবুরা সাজেশন দিচ্ছেন, ফলো দ্যাট, তার নির্দিষ্ট সময় দিয়েছেন, সেই সময়টা ফলো করে দেখুন কি হয়। না দাদা আমি স্যাটিসফাইড না, তাহলে তো মুশকিল। আপনি একটার বদলে 5জন ডক্টর বাবুর সাথে কথা বলছেন বা 5জনের সাজেশন একসাথে ফলো করার চেষ্টা করছেন, এগুলো করবেন না, প্যানিক করবেন না। মিথুনের রাশিতে বৃহস্পতি, এবং আমি মনে করি মিথুন রাশির ক্ষেত্রে বৃহস্পতি মিথুন রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের জন্য অত্যন্ত শুভ ফলাফলকেই রিপ্রেজেন্ট করবে। মিথুন অত্যন্ত শুভ ফলাফলকে রিপ্রেজেন্ট করবে, আপনার বিভিন্ন রকম পজিটিভ জায়গাটাকে নিয়ে আসবে, এবং আপনার একাকিত্বের যে সমস্যা, মিথুনের একটা বড় সমস্যা জানেন কি? একাকিত্ব। এত মানুষের সাথে মেশেন তাও একাকিত্ব, ইয়েস, মিথুনের মধ্যে একাকিত্বের প্রবলেমটা প্রচুর। এই একাকিত্বের জায়গাটা কিন্তু কিছুটা মিনিমাইজ হবে নতুন বছর। মনের উপর আপনার যে এত প্রভাব আসছে, এত রকম প্রভাব আসছে, এত ভাবে আপনি মনটাকে নিয়ন্ত্রণ করতে চাইছেন, কিন্তু মন আর নিয়ন্ত্রণ হয় না। সব নিয়ন্ত্রণ হয়, বাট মন নিয়ন্ত্রণ হচ্ছে না, তাই না? এই যে মন নিয়ন্ত্রণ হচ্ছে না, মনটাকে কন্ট্রোল করতে পারছেন না, মন নিয়ে হাজার রকমের বাধা, হাজার রকমের দ্বিধা, হাজার রকমের সমস্যা, হাজার রকমের স্ট্রেস, মনের প্রবলেম অনেকটাই মিটবে আপনার। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি হয়তো দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখেন, এমনও হতে পারে আপনি নতুন আমার ভিডিওস দেখছেন। আমি যখন দায়িত্ব নিয়ে বলছি তার মানে বিষয়টা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকছে। ছোট প্রবলেমে বড় ভোগান্তির মাত্রাটা মিথুনের এবার কমবে। হ্যাঁ, মিথুনের রিলেটিভসের জায়গাটা ভালো নয় জানুয়ারিতে। জেলাসি জেলাসি জেলাসি
নানা অ্যালিগেশনস, আই ক্যান সে ফলস অ্যালিগেশনস, প্রচুর ফলস অ্যালিগেশন মিথুনকে জীবনচক্রে ভোগ করতে হয়। এটা মিথুনের জন্য একটা কষ্টের। আর মিথুনের সব থেকে বড় সমস্যাটা কোথায় জানেন? যাকে মন থেকে বিশ্বাস করলো, যাকে মন থেকে সবকিছু বলার চেষ্টা করলো, মন খুলে সবকিছু বলার চেষ্টা করলো, পরিশেষে সেই মানুষটি মিথুনকে চরমভাবে ঠকায়। এটা মিথুনের জন্য ভালো লক্ষণ নয়। এই জায়গাটাকে মিথুনকে ঠিক করতে হবে, যে মনের কথা বললাম একজনকে আর সে আমাকে ঠকালো রে ভাই, এটা মিথুনের কাছে প্রবলেম। তো আমি বলবো 2026 একটা পণ করুন, তো আমার কাছে আজকে একটা প্রতিজ্ঞা করুন যে মনের কথা বলবো তাকেই যে বুঝবে, সবাইকে বলবো না, সবাইকে বলার দরকার নেই। খুব নিয়ারেস্ট ডিয়ারেস্ট যাকে এত বছর ধরে দেখে বুঝছেন তাদের সাথে কথা বলুন। পিতার বংশীয় লোকজন, আপনার জ্যাঠা, আপনার কাকা, জ্যাঠার দিক থেকে সিবলিংস, কাকার দিক থেকে সিবলিংস, খুব সচেতন কিন্তু মিথুন 2026। আমি রাশিফলের ভিডিওতে বলেছি, আমি যখন পডকাস্ট শুট করলাম সেখানেও আমি মিথুনকে এই বিষয়ে কিন্তু অ্যাওয়ার করার চেষ্টা করেছি যে এটা মিথুন রাশির জাতক জাতিকাদের ফলো করতে হবে, এটা মিথুন রাশির জাতক জাতিকাদের মানতে হবে। এই বিষয়টাকে, এই স্বাভাবিক বিষয়টাকে মিথুন রাশির জাতক জাতিকাদেরকে রিয়েলাইজ করতে হবে। এবং আমি একটা কথা আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, মিথুনের 2026 জানুয়ারিতে আমি মনে করি নতুন কিছু পণ নিয়ে, নতুন কিছু ধারণা নিয়ে একটু কন্টিনিউ করুন। সুতরাং মিথুনের এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আত্মীয় স্বজন থেকে মিথুনকে থাকতে হবে দূরে। আত্মীয় স্বজনের ভাইবসটা কিন্তু খুব একটা ভালো নয়। আত্মীয় স্বজনের জায়গা নিয়ে কিন্তু প্রচুর স্ট্রেস আসতে পারে, প্রচুর সমস্যা আসতে পারে। তো আমি যেটা বললাম, পিতার দিক থেকে আপনাকে সচেতন বেশি থাকতে হবে। পিতার বংশীয় লোক থেকে আপনাকে বেশি সচেতনতা রাখার চেষ্টা করতে হবে। আমি মনে করি এই বিষয়টা মেনটেন না করতে পারলে মুশকিল। পরে আমাকে বলবেন না যে দাদা আপনি তো বারণ করেননি। আমি বারণ করেছিলাম, আপনি শোনেননি। আমি আমার পডকাস্টের ভিডিওতেও বলেছি এই জায়গাটা প্রবলেম, সেটা মেনটেন করুন। দেখুন, মিথুন রাশির মধ্যে আমি একটা বিষয় দেখলাম, ইদানিং কালে দেখলাম, এটা আগে এতটা ছিল না, সেটা হলো সাডেন কিছু এডুকেশনাল প্রবলেম। এবং এই এডুকেশনাল প্রবলেমটাকে আপনি ম্যানেজ করতে পারছেন না। আপনার বাচ্চা, আপনার সন্তান, সে কোথাও যেন গিয়ে ব্যাচমেটের প্রবলেম পাচ্ছে, সে এত বেশি স্ট্রেস পাচ্ছে, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না, সো অ্যান্ড সো নানা রকমের সমস্যা। তার স্কুল একবার চেঞ্জ করলেন, করে দেখলেন কি বিপদ, আপনি আবার বিষয়টাকে সমাধান করলেন, কিন্তু কোনো একভাবে এই জায়গাটাকে আপনি হয়তো সমাধানযোগ্য জায়গায় নিয়ে যেতে পারলেন না। তাহলে এটা আপনাকে বেটার দিকে নিয়ে যেতে হবে এবং আপনি নিয়ে যেতে পারবেন। তবে আপনার সন্তান যদি আপনার সাথে মিসবিহেভ করে, আপনিও হঠাৎ করে মিসবিহেভ করা শুরু করবেন না। তাকে বুঝুন, তার প্রবলেমটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করুন। এটা কিন্তু খুব দরকার, খুব প্রয়োজন। আনটিল অর আনলেস আপনি যতক্ষণ নিজের প্রবলেমটাকে সমাধান করতে পারছেন না, আমার মনে হয় ততক্ষণ অন্তত পক্ষে আপনার প্রিয় মানুষটির সাথে, আপনার সন্তানের সাথে রাফ বিহেভিয়ার করবেন না, পরেও করবেন না। সন্তান রাফ বিহেভিয়ার করার জিনিস না। কোথাও যেন গিয়ে আমি দেখেছি, সত্যি খুব সাধনা করে কিন্তু সন্তান লাভ হয়। 3টে নক্ষত্র মিথুনের, প্রথম নক্ষত্র মৃগশিরা, এবং মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা বিষয় বুঝতে হবে, ফাইন্যান্স অত্যন্ত ভালো জানুয়ারিতে। মঙ্গলের নক্ষত্র তো, ফাইন্যান্সিয়াল জায়গাটা 15 তারিখের পরে আরো বেটার জায়গায় আসবে। ফাইন্যান্সিয়াল জায়গাটা নিয়ে আপনার অনেক স্ট্রেস কমে যাবে, ফাইন্যান্স নিয়ে আপনি অনেকটা স্বস্তি বা শান্তিতে থাকতে পারবেন। মানে ফাইন্যান্স নিয়ে কোনো অসুবিধা মৃগশিরার হওয়ার যোগ কিন্তু দেখছি না। উপরন্তু আমি মনে করি ফাইন্যান্সিয়াল জায়গাটা বেটার, বিজনেসের জায়গাটা বেটার, প্রচুর ইনভেস্টমেন্ট করতে পারবেন এই সময়, এবং ইনভেস্টমেন্ট জনিত কিছু রিটার্নও কিন্তু আসতে পারে। প্রচুর ইনভেস্টমেন্ট করতে পারবেন সেটা যেমন সত্য কথা, ইনভেস্টমেন্ট জনিত রিটার্নটাও আসতে পারে, এটাও কিন্তু সত্য কথা। এবং একই সাথে বলে দিই, হ্যাঁ, লাইবিলিটিস না নিলে তো আর বিজনেস হয় না। কিছু লাইবিলিটিস নিন, কিন্তু এক্সট্রিম পর্যায়ে না পৌঁছানোই ভালো। আচ্ছা, মিথুনের মৃগশিরার একটা প্রবলেম হচ্ছে এনার্জি কম হয়ে যাচ্ছে, এনার্জি থাকছে না। যে কাজই করতে চান এনার্জি থাকে না, এটা একটা প্রবলেম আপনার জন্য। এনার্জি কিন্তু থাকবে। মৃগশিরা চন্দ্রের নক্ষত্র, চন্দ্র দেবের নক্ষত্র, এবং অধিপতি গ্রহ বা যে প্ল্যানেট রুল করছে সে হচ্ছে মঙ্গল। এদের মধ্যে শক্তি আছে, সামর্থ্য আছে, সব আছে, বাট এখন যেন গিয়ে একটু
আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন চলছে, এই জায়গাটা কিন্তু পজিটিভ দিকে যাবে। আলটিমেটলি এই জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ দিকে যাবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি, বা আমি অন্তত পক্ষে মনে করতে পারি। রিলেটিভস প্রবলেম অনেকটাই মিনিমাইজ হবে মৃগশিরার। মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকারা রিলেটিভস প্রবলেম থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন, যদি না আমি যেভাবে বললাম সেইভাবে চলেন তো। আচ্ছা, মৃগশিরার আরেকটা কথা বলে দিই, এডুকেশনে যারা ভাবছেন বিদেশে যাবেন, ফরেন এডুকেশনে, ঠিক আছে, আপনি হায়ার এডুকেশন করতে যেতে পারেন, ফরেন এডুকেশনের জন্য যেতে পারেন। অনেক ক্ষেত্রেই আমরা ফরেন এডুকেশন বা সোসো বিষয়ে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের অনেক বেশি পজিটিভিটির জায়গা দেখছি, অনেক বেশি ডেভেলপমেন্টের জায়গা দেখছি। নক্ষত্র আদ্রার লাইফটা না খুব ইজিলি চলছে না, আদ্রা চাপে আছে, খুব চাপে আছে। যে সমস্ত আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা খুব স্ট্রেসে থাকেন, আমি আপনাকে এটুকুই বলতে পারি, এটুকুই বার্তা দিতে পারি যে আদ্রা অনেকটা স্ট্রেস থেকে বেরোতে পারবেন। আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের স্ট্রেস কমবে, ফাইন্যান্সিয়াল জায়গাটা আদ্রার অনেকটা বেটার দিকে যাবে। এবং যে সমস্ত জাতক বা জাতিকারা ফাইন্যান্স নিয়ে মূলত ভোগেন, আদ্রার ভালো হবে। আপনারা অনেকে লাইবিলিটিস নিয়ে ফেলেছেন, প্রচুর প্রচুর খরচ করে বসে আছেন, এখন বোঝেন না কিভাবে ম্যানেজ করবেন, নানা রকম টেনশন আসে। একটা কথা বলি, রং ডিসিশন নেবেন না। আদ্রার 2026-এর জানুয়ারিতে আমি বলছি আপনাকে, একটা সংস্থান অন্তত হবে, একটা রাস্তা অন্তত খুঁজে পাবেন যে এই রাস্তায় গেলে নিশ্চিত সাকসেস, এই রাস্তায় গেলে অগ্রগতিটা পাওয়া যাবে। এই যে রাস্তাটা খুঁজি আমরা না, এই রাস্তা আপনি পাবেন, কনফার্ম পাবেন। আমার সাথে মিলিয়ে নেবেন তো আপনি জানুয়ারিতে। এবং আদ্রা নক্ষত্রের পিতামাতার জায়গাটা ভালো, সন্তান ভাগ্য আদ্রার ভালো থাকবে, এডুকেশন কিছুটা ইমপ্রুভ করবে, বিদেশি বা বৈদেশিক এডুকেশন অনেক বেটার হতে পারে আদ্রার নতুন অপরচুনিটিস পাবেন। স্কিল ডেভেলপমেন্টের চেষ্টা করুন, কিছু কিছু ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি, মানে আদ্রার স্কিল ডেভেলপ করবে, দ্যাটস ফর ভেরি 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 শিওর। আদ্রা কিছুটা হলেও অগ্রগতি করতে পারবে, আমি 100% শিওরিটি দিচ্ছি। কারণ আদ্রা নক্ষত্র এই মাসে জানুয়ারি থেকে একটা নতুন ভাইবসে চলতে চলেছেন, নতুন এনার্জি নিয়ে, নতুন শক্তি নিয়ে, নতুন সামর্থ্য নিয়ে আদ্রা চলতে পারবেন। আর নক্ষত্র পুনর্বসু, বৃহস্পতির নক্ষত্র, অনেক বেশি স্পেশাল, এতটুকু বলে দিতে পারি। বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু 2026, বিশেষ করে জানুয়ারি মাসটা আমরা অনেকটাই পজিটিভ ফলাফল কিন্তু এক্সপেক্ট করতে পারবো। সো ধীরে ধীরে যদি আমরা পরিকল্পনা করি, 2026-এ অনেকটাই ভালো প্রভাব আমরা কিন্তু পাবো বলে মনে করতে পারছি। এবং সব থেকে ইম্পর্টেন্ট দেখুন, পুনর্বসুর 3টে জায়গার প্রবলেম আমরা এখনো পর্যন্ত শর্ট আউট করতে পারিনি। নাম্বার 1, একাডেমিক লাইনে পুনর্বসু এগোতে চাইছিলেন, একাডেমিক লাইনে পুনর্বসু এখনো সাকসেসফুল হওয়ার জায়গায় পৌঁছতে পারেননি। তাহলে যে সমস্ত পুনর্বসু একাডেমিক লাইনে এগোতে চাইছেন কিন্তু সেইভাবে অগ্রগতি করতে পারেননি, সেইভাবে সাকসেসফুল লাইনে আসতে পারেননি, তাদের কিন্তু গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। জানুয়ারি 2026-এ একাডেমিক লাইনে অগ্রগতির সম্ভাবনা পুনর্বসু থাকবে। অ্যান্ড সেকেন্ডলি আমি আপনাকে বলে দিই, যে সমস্ত পুনর্বসু এই যে রিসার্চ, পোস্টডক্ট, সোসো লাইনগুলিকে নির্বাচন করতে চাইছেন, তাদের একটা ডেভেলপমেন্টের ক্রম আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। পুনর্বসু নক্ষত্রের বিজনেসের জায়গাটা কিছুটা ভালো, চাকরির জায়গাটা অনেক বেশি স্পেশাল, বিশেষ করে যারা গভর্নমেন্টের জন্য চেষ্টা করছেন, সো অ্যান্ড সো ভাবে চেষ্টা করছেন, 2-1 নাম্বারের জন্য একটু আপস অ্যান্ড ডাউন হচ্ছে, একটু সো অ্যান্ড সো নেগেটিভিটি চলে আসছে, তাদের দেখবেন একটা পজিটিভ ভাইবস পাওয়া যাবে। পুনর্বসুর এনিমিশিপের জায়গাটা থাকতে পারে এ মাসে, সচেতন থাকতে হবে রিলেটিভস থেকে। এবং পুনর্বসু নক্ষত্রের আমরা ওভারঅল যদি বলি, ফাইন্যান্স, ব্যবসায়িক জায়গা, সেলফ প্রফেশনাল জায়গা কিছুটা হলেও বেটার হবে। আজকের অনুষ্ঠান আমরা আলোচনা করলাম 2026-এর জানুয়ারি মাস নিয়ে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য, আপনি জানেন কতটা স্পেশাল আমার কাছে, আপনার মন্তব্য আমাকে জানান। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।